যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ব্যবসা কিনে নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী এই উপদেষ্টার কয়েকটি মন্তব্য প্রকাশ করা হয়। সেখানে মাস্ক বলেছেন, আমি টিকটকের জন্য কোনো দরপত্র জমা দেইনি। যদি আমার টিকটক থাকতো তবে সেটা নিয়ে আমি কি করতাম তা নিয়েও আমার কোনো পরিকল্পনা নেই। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং টেসলা সহ আরও বেশ কয়েকটি কোম্পানি কিনেছেন মাস্ক। 2022 সালে 4,400 কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নেন তিনি। প্ল্যাটফর্মটি কিনে নেওয়ার পর সেটির নাম পরিবর্তন করে রাখেন এক্স। গত মাসের শেষ দিকে অনলাইনে ভিডিও লিঙ্কের মাধ্যমে একটি জার্মান ফোরামে অংশ নিয়েছিলেন মাস্ক। সেখানে তিনি টিকটক না কেনার ইচ্ছা নিয়ে মন্তব্য করেন। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মূল মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক নিয়ে একটি বিল পাশ হয়। ওই বিলে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন্সকে যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসার মালিকানা ছেড়ে দিতে বলা হয়। এজন্য তাদের 6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। টিকটকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কয়েক লাখ ব্যবহারকারীর তথ্য বেহাত হতে পারে বলে আশঙ্কা দেশটির সরকারের। এর জন্য তারা চাইছে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি সে দেশে টিকটকের ব্যবসা কিনে নিক। বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর না হওয়ায় গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে কয়েক ঘন্টার জন্য টিকটক বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য বাড়তি আরও 75 দিন সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে পুনরায় বৈধভাবে কার্যক্রম শুরু করে টিকটক। অপরদিকে ইলন মাস্ক টিকটক কিনলে আপত্তি নেই ডোনাল্ড ট্রাম্পের। নির্বাহী আদেশে সই করার পরপরই ট্রাম্প এই কথা জানান। তবে ট্রাম্প যতই চান, মাস্ক এখনও বলে যাচ্ছেন টিকটক অধিগ্রহণের ইচ্ছা তার নেই। মাস্ক বলেছেন, আমি ব্যক্তিগতভাবে টিকটক ব্যবহার করি না, তাই আপনি বুঝতেই পারছেন আমি এটার সঙ্গে খুব একটা পরিচিত নই। আমি এটা অধিগ্রহণ করতে আগ্রহী নই।